মীর জাফর বিশ্বাসঘাতক সেনাপতি। ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুধু একজন মানুষের পরিচয় নয়, বরং একটি জাতির ট্র্যাজেডি, একটি যুদ্ধ, একটি রাত আর একটি নীরবে দাঁড়িয়ে থাকা সেনাপতি। 1757 সালের পলাশী প্রান্তরে যে যুদ্ধটি হয়েছিল তা ছিল বন্দুকের নয়, তা ছিল বিশ্বাসঘাতকতার যুদ্ধ। একজন সেনাপতি কিভাবে নিজের রাজা, নিজের দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিক্রি করেছিল, এই হলো মীর জাফরের গল্প। বাংলার শক্তি ও সম্ভাবনা। 1800 শতকের মাঝামাঝি সময়ে বাংলা ছিল উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর মধ্যে একটি। ভূমিতে সমৃদ্ধ, বাণিজ্য শক্তিশালী, শিল্পে অগ্রসর। মুঘল সাম্রাজ্য দুর্বল হলেও বাংলা তখনও শত্রু হাতে শাসিত। নবাব সিরাজউদ্দৌলা তরুণ, আবেগী, কিন্তু এক বিষয়ে আপোষহীন: বিদেশি অগ্রাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন আর শুধু ব্যবসায়ী নয়, তারা ছিল ক্ষমতা, রাজনীতির শাসন। মীর জাফরের উত্থান। এই সময়ে উঠে আসে একজন অভিজ্ঞ সেনানায়ক মীর জাফর। তিনি ছিলেন যুদ্ধ জ্ঞান সম্পন্ন, অভিজ্ঞ। নবাবের সেনাবাহিনীর প্রধান হয়, কিন্তু সমস্যা ছিল একটা: তিনি কখনোই সন্তুষ্ট ছিলেন না। ক্ষমতার লোভ, অবমূল্যায়নের ক্ষোভ এবং নবাবের ওপর ব্যক্তিগত অসন্তোষ তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। বিশ্বাসঘাতকতা কখনো হঠাৎ হয় না, এটি জন্ম নেয় অসন্তোষের গর্ভে, ষড়যন্ত্রের নেটওয়ার্ক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝেছিল বাংলাকে হাতাতে হলে প্রথমে ভাঙতে হবে ভেতর থেকে। তারা খুঁজছিল একজন অসন্তোষ মানুষ, একজন উচ্চভিলাষী নেতা। পাওয়া গেল মীর জাফরকে। ন্যায়পথ্যে ছিল রবার্ট ক্লাইভ। চুক্তি ছিল স্পষ্ট: যুদ্ধের দিন মীর জাফর নিরপেক্ষ থাকবেন। নবাব পরাজিত হলো, মীর জাফর হবেন নতুন নবাব। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর চুক্তিগুলোর একটি। পলাশীর যুদ্ধ, 23 জুন 1757। পলাশীর যুদ্ধ। সংখ্যায় নবাবের সেনা প্রায় 50,000, ব্রিটিশ সেনা মাত্র 3,000। বিশ্বযুদ্ধ কখনোই সংখ্যায় জেতা যায় না যদি ভেতরে বিশ্বাস না থাকে। মীর জাফর তার বাহিনী নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কোনো আক্রমণ নয়, কোনো প্রতিরোধ নয়। সেদিন বাংলার ভাগ্য নির্ধারিত হয়ে গেল একজন মানুষের নীরবতায়। নবাবের পতন ও মীর জাফরের উত্থান। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, কিছুদিনের মধ্যেই গ্রেফতার, অপমান, নিহত। আর মীর জাফর, তিনি হলেন নবাব, কিন্তু বাস্তবে তিনি ছিলেন কোনো একটি মুখোশ। ক্ষমতা ছিল কোম্পানির হাতে, কোষাগার খালি, স্বাধীনতা বিলীন। বিশ্বাসঘাতকতার মূল্য, ইতিহাস নির্মাণ। মীর জাফর যাদের সাম্রাজ্য ক্ষমতায় এসেছিলেন, তারাই একদিন তাকে সরিয়ে দেয় নতুন পুতুল হয়ে। পুরনো পুতুলের যুক্ত মেলা হয়। মীর জাফর ক্ষমতা হারান, সম্মান হারান। ইতিহাস পরিণত হয় মীর জাফরের প্রতীকে। তিনি বুঝেছিলেন দেশ বিক্রি করে কেউ নিরাপদ থাকে না। 200 বছর শাসনের শুরু। পলাশীর পর বাংলা শুধু একটি অঞ্চল নয়, একটি পরীক্ষাগার। এদের শোষণ, দুর্ভিক্ষ, সম্পদের লুণ্ঠন। 1770 সালে দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। সব কিছুর সূচনা হয়েছিল একটি বিশ্বাসঘাতকতা দিয়ে। ইতিহাস আমাদের কে শেখায়? মীর জাফর কি একা দায়ী, নাকি তিনি ছিলেন একটি দুর্বল রাষ্ট্র ব্যবস্থার মূল? ইতিহাস আমাদের শেখায় শত্রু বাইরে নয়, সবচেয়ে বড় শত্রু ভেতরে জন্ম নেয়। আজও যখনই কোনো জাতি নিজেদের মধ্যে বিরক্ত হয়, মীর জাফররা ফিরে আসে। নাম বদলায়, চেহারা বদলায়, কিন্তু বিশ্বাসঘাতকতার চরিত্র বদলায় না। প্রশ্ন হলো, আমরা কি ইতিহাস থেকে শিখেছি, নাকি আবারও নীরবে দাঁড়িয়ে থাকবো আরেকটি পলাশীর দিনে? ইতিহাস জানতে নয়, ইতিহাস থেকে শিখতেই এই ডকুমেন্টারি। সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট। কিডাক্স ডকুমেন্টারি সিরিজ।